পাহাড়ের কোলে বয়ে চলা স্বচ্ছ নীল জলরাশি আর দিগন্ত জোড়া সবুজ, শান্ত পরিবেশ, স্থাপত্য শৈলী, বৌদ্ধ মূর্তি ও বৌদ্ধ বিহার, আদিবাসীদের হাতে বোনা পণ্য আর পাহাড়ের মিষ্টি আনারস। জুম রেস্তোরাঁর বাঁশের চোঙায় রান্না করা মাংস, দুই পাহাড়ের মাঝখানে পানির ওপর ঝুলন্ত সেতু, স্বচ্ছ নীল জলের মাঝখানে নাম না জানা দ্বীপ। আপনি যদি যান্ত্রিক শহর থেকে দূরে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন ঘুরে আসি পাহাড়ি কন্যা রাঙামাটি থেকে। ঢাকা থেকে সেন্ট মার্টিন পরিবহনের বাসে চড়ে আমরা রওনা হয়েছি রাঙামাটির পথে। সকালের মিষ্টি রোদ আমাদের স্বাগতম জানালো রাঙামাটি বনরূপা বাজারে। বনরূপা বাজার ঘাটে সেলিম ভাই তার ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অপেক্ষায় ছিল আমাদের জন্য। সেলিম ভাইয়ের পিছু পিছু সকালের সোনালি রোদ মেখে আমরা হেঁটে চললাম ঘাটের দিকে। মাঝারি সাইজের একটি ইঞ্জিন নৌকা। আজ সারাদিন এই নৌকায় আমরা কাপ্তাই লেকের নীল জলে ভেসে বেড়াবো। গুড মর্নিং। সোহেল ভাই, আমরা তো বড় ডালা চালাই মামা। তাল তো আমার পুরান মানুষ কাপ্তাই লেক। এটা কি মানুষ বানানো নাকি প্রাকৃতিক? এটা প্রাকৃতিক। মানুষে বানানো বলতে এটা কর্ণফুলি ছিল, ওই যে কাপ্তার বাদ দেওয়ার পর মানে এটা এগুলো বইরে গেছে। আমাদের প্রথম গন্তব্য রাজবন বিহার। এটি বাংলাদেশের অন্যতম প্রধান বৌদ্ধ বিহার। এখানকার শান্ত পরিবেশ আর চমৎকার স্থাপত্য আপনার মনে এক প্রশান্তি এনে দেবে। পাহাড়ের শান্ত পরিবেশে অবস্থিত এই মন্দিরগুলো দেখলে মনে হয় আমরা যেন অন্য কোনো ভুবনে চলে এসেছি। রাজবন বিহারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম ভিন্ন গন্তব্যে। সেলাই করা? হ্যাঁ, সেলাই করা। 10 টাকা কত করে দাদা? 350 একদম বড় লোক। নেবেন? লুকি নেবেন? রাঙামাটিতে আসবো আর আদিবাসী মার্কেট ঘুরবো না, তা কি করে হয়? নির্বাণনগর আদিবাসী মার্কেট স্থানীয় পাহাড়িদের তৈরি তাঁতের চাদর, ব্যাগ আর বাহারি সব গয়নার পসরা সাজানো এইখানে। এখানে এলে পাহাড়ের মানুষের সহজ সরল জীবন আর তাদের অসাধারণ শৈল্পিক দক্ষতা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এই বাজারে পেয়ে যাবেন পাহাড়ি মিষ্টি আনারস। আমার জীবনের বেস্ট আনারসটা আমি এখানেই খেয়েছি। থ্যাংক ইউ। লবণ দেয়া? আদিবাসী মার্কেটের ঠিক পাশেই পাহাড়ের চূড়ায় অবস্থিত নির্বাণনগর বৌদ্ধবিহার। পাহাড় চূড়ায় বিশাল বৌদ্ধ মূর্তি নির্বাণ বা মোক্ষ লাভের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়েছে। ওয়েলকাম জুম মিউজিয়াম। নমস্কার। ভাত খাবো? ভাত।
তোমরা আমার ভিডিও কেউ করো না ভাই, একটা আয়না পাইছে। একটা আয়না পাইছি। চিকেন ভর্তা বলা হবে, চিকেন ভর্তা দেশি হবে। আর এখানকার লেকের মাছের একটা কলা পাতা বাপের রুই মাছ খেলা হবে, কলা পাতা রান্না করা রুই মাছটা। রুই মাছের ভর্তা হবে, স্পেশাল কাসকি মাছের ফ্রাই হবে, কাসকি ভর্তা হবে। আমি বলি আপনারে ভাত দেন, ব্যাম্বো চিকেন দেশিটা দিবেন 4 জনের দেশি, হ্যাঁ। এরপরে হলো কাচকি ফ্রাই দিবেন, কাচকির ভর্তা দিবেন। অনেক তো হলো ঘোরাঘুরি, এইবার পেটের তৃপ্তির প্রয়োজন। দুপুরের খাবারের জন্য আমরা চলে এলাম বিখ্যাত জুম রেস্তোরাঁয়। এখানকার সিগনেচার ডিশ হলো ব্যাম্বো চিকেন, মানে বাঁশের চোঙায় রান্না করা মুরগির মাংস। মশলাদার মাংস যখন বাঁশের সুগন্ধ নিয়ে পাতে আসে তখন তার স্বাদ মুখে লেগে থাকার মতো। সাথে ছিল জুম চালের ভাত আর নানা রকম ভর্তাবাজি, এক কথায় অসাধারণ। ক্লান্ত শরীর আর অলস বিকেলে আমরা রাঙামাটির ল্যান্ডমার্ক ঝুলন্ত ব্রিজের কাছে পৌঁছে গেলাম। 350 ফুট লম্বা রঙিন এই ব্রিজ দুই পাশে দুইটি পাহাড়কে সংযুক্ত করেছে। ক্লান্ত শরীর নিয়ে আমরা ব্রিজের নিচ থেকেই ফিরে এলাম। কোলাহল থেকে অনেক দূরে আমরা এখন কাপ্তাই লেকের মাঝখানে কোনো এক নাম না জানা নির্জন দ্বীপে। চারপাশে অথই জল আর বিস্তীর্ণ নীরবতা। প্রকৃতির যতটা কাছে আমরা, নির্জনতা ততটাই আঁকড়ে ধরেছে আমাদের। আপাতত এটা আজকে রাতের আবাসস্থল। So this is the place where we will stay ইয়া for the night. 4:30 বাজে। উজ্জ্বলা দেবানা এটা নিয়ে বেরোবো আমরা, ঠিক আছে? হ্যাঁ 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 আমরা চালাইছি তো এগুলো। এটা উল্টালে ডুবতো না।
এটা আমরা ইতে দিয়া মহামায়া লেগে যায় চালাইছি। মহামায়া লেগে আছে, হ্যাঁ। ইয়েতেও আছে, সাভারেও আছে এখন। হ্যাঁ এখন তো সারা বাংলাদেশে অনেক জায়গায় আছে। উল্টালেই ডুববে। হ্যাঁ, উল্টো ডুবতো না। দিন শেষে আমাদের গন্তব্য কাপ্তাই লেকের তীরে অবস্থিত দৃষ্টিনন্দন রাইনা টুগুন ইকো রিসোর্ট। শেষ বিকেলের মায়াবী আলোয় রিসোর্টটি যেন এক স্বর্গপুরী। আমাদের জন্য চমক ছিল আরও ওপরে। আমরা আজ রাত কাটাবো পাহাড়ের একদম চূড়ায় তাঁবুতে ক্যাম্পিং করে। মাথার উপর খোলা আকাশ, চারপাশে পাহাড়ের ঢালে সবুজের সমারোহ, লেকের ঠান্ডা বাতাস। পাহাড়ের চূড়ায় এই ক্যাম্পিং আমাদের পুরো ভ্রমণকে এক অনন্য মাত্রা দিয়েছে। প্রকৃতির এই রূপ বর্ণনা করে শেষ করার মতো নয়। রাঙামাটির প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে এক একটি গল্প। আপনিও যদি যান্ত্রিকতা ভুলে হারিয়ে যেতে চান পাহাড় আর হ্রদের মায়ায়, তবে ঘুরে আসুন এই পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আগামীকাল আমাদের সাথে ঘুরতে যেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।